ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত মালগাড়ি। ব্রেক থেকে পাথর নামানোর সময় বেলাইন হয়ে যায় মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। আরো সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, ট্রেন চলাচল কি স্বাভাবিক রয়েছে? তোমাকে কেমন লাগে যে আদ্রা খড়গপুর যে শাখা, সেই শাখা বাঁকুড়ার পিয়ারডোবার যে স্টেশন রয়েছে, স্টেশনে দেখা যায় যে আজ বিকাল নাগাদ যে একটি মালগাড়ি স্টেশনের ঠিক সংলগ্ন এলাকাতে পাথর নামানোর সময় যে দুটি বগি, সেই দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে দেখা যায় যে বাঁকুড়া থেকে খড়গপুর, মানে আদ্রা থেকে বাঁকুড়া হয়ে খড়গপুর যাওয়ার যে সমস্ত ট্রেন, সেই সমস্ত ট্রেনের যে যারা যাত্রী রয়েছে তারা দুর্ভোগের মধ্যে পড়েছিল প্রায় 3.5 ঘন্টা ধরে। কেননা তোমাকে বলে রাখি যে বেশ কিছু ট্রেন যেমন পরিবর্তন করা হয়েছে, দুটো ট্রেনকে যেমন পরিবর্তন করা হয়েছে এবং দুটো ট্রেনকে ক্যান্সেলও করা হয়েছে জানা যাচ্ছে। প্রায় 3.5 ঘন্টা পর আপাতত যে ডাউন লাইন, সেই ডাউন লাইন স্বাভাবিক হয়েছে। কেননা ইতিমধ্যে যেটা খবর, রেল সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে পুরুলিয়া এক্সপ্রেস এবং যে আরণ্যক এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে তারা যাতায়াত করতে শুরু করেছে। এখনো পর্যন্ত রেল সূত্রে এটাই জানা যাচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ পূর্ণেন্দু। খুব প্রচণ্ড জোর আওয়াজ হচ্ছে। আমরা ভেবেছি যে মাল ট্রেন তো পাথর হচ্ছে যে লাইনে দিচ্ছে, তাও এসে দেখলাম যে না, খুব প্রচণ্ড আওয়াজ হতে বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি যে লাইন থেকে ট্রেনটা পুরো বগিটা চুতো হয়ে হয়ে গেছে। তারপরে এসে দেখি যে একটা পুরো বগি লাইন চুতো হয়ে গেছে, প্লাস 2-3টা বগি আরও সামনের দিকেও ক্র্যাকের মতো হয়ে গেছে। তো ভীষণ আওয়াজ। তারপরে বাড়ি থেকে এসে দেখি যে এরকম অবস্থা হয়েছে, লাইন পুরো ব্লক হয়ে গেছে। একটা বড়সড় দুর্ঘটনা হতে পারতো যদি প্যাসেঞ্জার ট্রেন থাকতো। এটা বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত মালগাড়ি, এ নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। বিভিন্নভাবে দেখা যাচ্ছে, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে রেলকে, যাত্রীদেরকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাদের কি লাভ জানি না। কোনো সময় পাথর রেখে দেওয়া হচ্ছে, কোনো সময় রেলের লাইনের স্ক্রুগুলো খুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে রেলকে বরবাদ করা যায়, রেলকে কালিমালিপ্ত করা যায়। কিন্তু তারা একবারও ভাবছে না যে এতগুলো মানুষের প্রাণ চলে যাবে। এবং যারা এটা করছে, আমার মনে হয় সেগুলো আস্তে আস্তে রেল কর্তৃপক্ষ বুঝতে পারছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো আসছে আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি। যারা এদেশে থেকেও দেশের ভালো চায় না, দেশের ক্ষতি করতে চায়, আমার মনে হয় তাদের শাস্তি হওয়া উচিত। ঘুষকাণ্ডে মার্কিন মুলুকে আরো চাপে গৌতম আদানি। ঘুষকাণ্ডে শিল্পপতি গৌতম আদানি সহ 7 জনকে গ্রেপ্তার করা হবে। প্রয়োজনে আদানিদের প্রত্যর্পণে ভারতের সঙ্গে কথা বলবে মার্কিন প্রশাসন, জানালেন নিউ ইয়র্ক ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি যোশিতা সিংহ। ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগ। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব। গৌতম আদানিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের। গতকালই শিল্পপতি গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने क्राइम किया है, और अमेरिकन एजेंसी ने कहा है कि इन्होंने हिंदुस्तान में क्राइम किया है, ब्राइब्स दी हैं, पावर को महंगा बेचा है। ये सब वहां बोला जा रहा है और प्रधानमंत्री यहां कुछ नहीं कर रहे हैं। और मैं आपको बताता हूं, कुछ नहीं कर सकते। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। और राजस्थान भी इसमें इन्वॉल्व है, एंड महाराष्ट्र में भी बीजेपी की सरकार ने एसआई कॉन्ट्रैक्ट किया है। वही कॉन्ट्रैक्ट छत्तीसगढ़ में था। तो मेरा कहना है, जहां भी ये हुआ है, चाहे ऑपोजिशन की सरकार हो, चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए। मगर मेन बात है, जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए, पता लगाना चाहिए कि इसके पीछे कौन है। सब एक साथ है, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है। तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे।